আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 4 সাধারণ ভগ্নাংশ। ভগ্নাংশ কি? ভগ্নাংশ হলো একটি পূর্ণ বস্তুর অংশবিশেষ। এটি লব, যেটা থাকে উপরের সংখ্যা, ও হর, যেটা নিচের সংখ্যা দ্বারা গঠিত, যা অনুপাত, ভাগ বা একটি সম্পূর্ণ জিনিসের খণ্ড অংশ বোঝাতে ব্যবহৃত হয়। আমরা চতুর্থ শ্রেণীতে পড়ে এসেছি ভগ্নাংশ মূলত 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আমরা বলেছি যে একটি ভগ্নাংশের উপরের অংশকে বলা হয় লব এবং নিচের অংশকে বলা হয় হর। উপরের অংশটা হলো লব এবং নিচের অংশ হলো হর, এটা আমরা জানি। এটা আমরা একটু সহজে মনে রাখার জন্য যেটা করতে পারি, যেমন আমরা যখন দুধ জাল দিই তখন দুধে যে স্বরটা হয় সেই স্বর সাধারণত উপরে থাকে। তো কিন্তু দুধের স্বর জাল দেওয়ার পর উপরে থাকে, কিন্তু আমরা মনে রাখবো যে অঙ্কের এটাকে অনেক সময় স্বরকে হর বলে, অনেকে আঞ্চলিক ভাষায় এটাকে অনেকে হর বলে। তো ওই হর, দুধের হর থাকবে উপরে আর অঙ্কের হর থাকবে নিচে। যদি আমরা এটা এইভাবে মনে রাখি তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যায়। তো প্রকৃত ভগ্নাংশের হর সবসময় বড় হয়। আমরা যদি বলি যে 4/2, তাহলে আমরা বুঝতে পারবো এটি একটি প্রকৃত সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এর হর বড় এবং লব ছোট। এখন অপ্রকৃত ভগ্নাংশ ঠিক প্রকৃত ভগ্নাংশের উল্টো। প্রকৃত ভগ্নাংশে হর বড়, লব ছোট, কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে হর ছোট, লব বড়, 2/3। এবং মিশ্র ভগ্নাংশে হচ্ছে, আমরা মনে রাখবো, মিশ্র ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা হলো যেটাকে এখনও ভাঙা হয়নি, যেমন হতে পারে 1, 2, 3, 4, এভাবে সংখ্যাগুলো থাকবে। এটা হলো পূর্ণ সংখ্যা। একটি পূর্ণ সংখ্যা থাকবে। যদি আমরা বলি যে একটা পূর্ণ সংখ্যা থাকবে, আরেকটি থাকবে প্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, অর্থাৎ 4/1 এমন থাকতে পারে। এটা হলো মিশ্র ভগ্নাংশ। আর এই পূর্ণ সংখ্যাটাকে আমরা যখন পড়ব তখন সেটা পড়ব সমস্ত। তাহলে এটা দিয়ে আমরা কিভাবে পড়ব? 1 সমস্ত 4/1। তো ভগ্নাংশের শুরুতে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ অংশ দ্বারা গুণ করে লবের সঙ্গে যোগ করি। প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসাবে বসাই, হর একই থাকবে। আমরা একটু বুঝে নিই। সেটা হলো মিশ্র ভগ্নাংশ 2 সমস্ত 4/1। 2 সমস্ত 4/1। এখানে এই 2 পূর্ণ সংখ্যাটি সাথে হর আমরা গুণ করব, গুণ করে এই 1 যোগ করব, কিন্তু আমাদের যে হর সেটি কখনো পরিবর্তন হবে না। আমরা হরটি লিখে ফেলব, হর হলো 4। এখন এই হরের সাথে এই 2 গুণ করব, 4 দুগুণে 2 গুণন 4, আর এই লব যোগ করব 1। তাহলে হর আমাদের ঠিক থাকবে, 4 দুগুণে 8 আর 1-এ 9। তাহলে মিশ্র ভগ্নাংশ হলো 4/9 অংশ। এখন তোমরা নিজেরা একটু করো তো। 1 সমস্ত 3/2। আমরা পড়ার সময় একটু খেয়াল করব। 1 সমস্ত 3/2, এটি একটি মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। সেম আগের মতো আমাদের হর ঠিক থাকবে 3,
এই পূর্ণ সংখ্যার সাথে আমরা হর গুণ করব। 1 গুণন 3 লব যোগ করব, যোগ 2। কত হলো? 3 ভাগের 3 একে 3 আর 2 5, 3 ভাগের 5। তো আমরা এইভাবে করে নিশ্চয়ই পারবো। আমরা নিজেরা করি। 3 সমস্ত 5 ভাগের 3, এটা একটু নিজেরা করি। এটা তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দেয়া হলো। হোমওয়ার্ক করে আমাকে দেখাবে। এখন আমাদের 49 পৃষ্ঠায় যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি 3 সমস্ত 2 ভাগের 1, 2 সমস্ত 6 ভাগের 5, 4 সমস্ত 9 ভাগের 4, 3 সমস্ত 8 ভাগের 5 এবং 2 সমস্ত 10 ভাগের 7। এটা আমরা নিজেরা চেষ্টা করে করব। আমি একটু বড় একটা করিয়ে দেই তোমাদের, যেমন 2 সমস্ত 10 ভাগের 7। এটা আমরা সবাই পারি। আমাদের হর 10, লব 7, কিন্তু পূর্ণ সংখ্যা হলো 2। তাহলে 2 গুণন 10 যোগ 7, 10 ভাগের 10 দুগুণে 20 আর 7 যোগ করলে 27। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হলো 10 ভাগের 27। আমরা সবসময় খেয়াল করব যে অপ্রকৃত ভগ্নাংশের হর ছোট হবে এবং লব বড় হবে। আমরা পরবর্তী ধাপে চলে যাই। সেখানে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এখন আমরা যেটা করব সেটা হলো এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। আমাদের অপ্রকৃত ভগ্নাংশ 2 ভাগের 3। এরকম যখনই আমরা দেখব হর ছোট এবং লব বড়, তখনই সেটা অপ্রকৃত ভগ্নাংশ। তো সেই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই, সেভাবে কি করতে হবে আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। মনে করো একটি ভগ্নাংশ নিলাম 2 ভাগের 3। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তো এটার জন্য আমাকে 2 দিয়ে 3কে ভাগ করতে হবে। তাহলে আমি 2 দিয়ে 3কে ভাগ করি। 2 একে 2, 3 থেকে 2 গেলে 1। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল 1। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ হবে এই 1, এটা হবে সমস্ত অথবা পূর্ণ সংখ্যা 1 সমস্ত। এই হর কখনোই পরিবর্তন হবে না, 2 হর, এবং আমাদের যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষ হবে লব। তাহলে এখানে কি হলো? 1 সমস্ত 2 ভাগের 1। আমি আবার দেখাচ্ছি, 2 ভাগের 3, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এই মিশ্র ভগ্নাংশে প্রকাশের জন্য নিচের হরকে দিয়ে লবকে ভাগ করব। তো 2 দিয়ে 3কে ভাগ করলে 2 একে 2, 3 থেকে 2 গেলে 1, আর আমাদের ভাগ যাচ্ছে না। তো আমাদের এখন একটি পূর্ণ সংখ্যা আমরা পেয়ে গেলাম 1। এই 1 হবে সমস্ত অর্থাৎ পূর্ণ অংশ, এটা একটি পূর্ণ অংশ, এবং এই হর 2 নিচে আসবে এবং এই ভাগশেষ 1 উপরে যাবে। এটা আমরা মাথায় রাখবো। হর কখনোই পরিবর্তন হয় না, হর সবসময় নিচে থাকে এবং অপরিবর্তনীয়। তাহলে এটাকে আমরা কিভাবে পড়ব? 1 সমস্ত 2 ভাগের 1। তাহলে আমরা এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম। সেম পরবর্তী যে অংশ সেটা হলো 3 ভাগের 7। 3 ভাগের 7কে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব? 3কে দিয়ে আমরা 7কে ভাগ করব। 3 একে 3, 3 দুগুণে 6, বিয়োগ করলে হয় 1। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ হবে, পূর্ণ অংশ হলো 2, 2 সমস্ত, হর হলো 3 এবং লব হলো এই ভাগশেষ 1। তারপরে আছে 5 ভাগের 16। 5 ভাগের 16, 5 ভাগের 16কে আমরা কিভাবে করব? 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 3 পাঁচে 15। 6 থেকে 5 গেলে 1, 1 থেকে 1 গেলে 0। আমাদের পূর্ণ সংখ্যা হলো 3 এবং আমাদের হর হলো 5, ভাগশেষ হলো 1।
3 সমস্ত 5 ভাগের 1। তো এখানে কিছু অনুশীলনী দেওয়া আছে, তোমরা অনুশীলনীগুলো নিজে করো। যদি আমরা না পারি পরবর্তীতে আমরা তোমাদেরকে দেখিয়ে দেব। যেমন এখানে অনুশীলনীতে আছে 5 ভাগের 7, আছে 4 ভাগের 8, 7 ভাগের 22, 8 ভাগের 35, 10 ভাগের 40। বলো তো এগুলো সবগুলো কি ভগ্নাংশ? খুব ভালো, এগুলো সবই অপ্রকৃত ভগ্নাংশ। কি দেখে বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম হর ছোট এবং লব বড়, হর ছোট লব বড়, হর ছোট লব বড়, হর ছোট লব বড়, হর ছোট লব বড়। সেম এইভাবে আমরা ভাগ করে করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো।